গাইস আমরা যাচ্ছি সেই চান্দু স্টেডিয়ামে। তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের দয়ায় অনেক ভালো আছি। তো আমরা যাচ্ছি খেলা দেখতে চান্দু স্টেডিয়ামে। তো এটা হচ্ছে আমাদের ভুয়াগাতির রাস্তা। তো অনেক সুন্দর করেছে এখন। তো আমরা রওনা দিয়ে দিয়েছি 8টা বাজে। তো আমরা যাবো এখন আমরা চান্দু স্টেডিয়ামে খেলা দেখতে। তো ওখানে খেলতে আসছে অনেক বাংলাদেশের খেলোয়াড়, কিন্তু আমি জানি না কাদের খেলা, কিন্তু আমি খেলা দেখতে যাচ্ছি আমাদের গ্রামের বড় ভাইদের সাথে। এটা হচ্ছে আমাদের চান্দইকোনা বাজার। এটা অনেক সুন্দর এখন করেছে এবং সুন্দর দেখতে চান্দইকোনা আর বগুড়ার রাস্তা দিয়ে আমরা যাব চান্দু স্টেডিয়ামে। অনেক জায়গায় আমি চিনি না। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এটাও ঠিক করে আমি চিনি না, আজকেই প্রথম দেখলাম। আর এটা কি, এটা তো আমি জানি না। তোমরা যদি জেনে থাকো এটা কি, তাহলে কমেন্ট করে জানাবা নিশ্চয়ই। তো আমরা ভিডিওটা বেশি লং না করে শর্ট করে দিচ্ছি। তো এটা হচ্ছে তোমার হচ্ছে বনানী। তো এই পাশে এটা বলে সবাই বার, এখানে বলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমি জানি না, যদি এই বাড়ি কেউ যেয়ে থাকো কমেন্ট করে জানাবা। এখন আমরা বেশি দেরি না করে রওনা দিই চান্দু স্টেডিয়ামের দিকে। তো চলে আসি চান্দু স্টেডিয়ামে। এখানে হচ্ছে ডান পাশে রয়েছে একটা মাঠ। এখানে সাধারণত বিকেলবেলা ফুটবল খেলে। আর এটা হচ্ছে স্টেডিয়ামের সামনে হচ্ছে তোমাদের পার্ক। এই পার্কে কে কে গিয়েছো কমেন্ট করে জানাবা। পার্কটা দেখতে অনেক সুন্দর এবং প্রবেশ করার গেটটা অনেক সুন্দর। আর এখন এখানে আমাদের চেক করা হচ্ছে, কেউ যদি অস্ত্র নিয়ে যায় সেজন্য চেক করা হচ্ছে। আর আমরা চলে আসলাম স্টেডিয়ামের ভিতরে। তো এখানে আমি অনেক প্লেয়ারকেই চিনি না। এটা হচ্ছে রাজকুমার, রনিদা এবং চঞ্চল। এটা হচ্ছে আমাদের গ্রামের বড় ভাইদের সাথে আমি খেলা দেখতে চলে এসেছি চান্দু স্টেডিয়ামে। তো এটা আমি, তো তোমাদের এখন খেলা দেখাবো, একটু চলো। এদিক বল করছে, ওই পাশে ব্যাট ধরছে, তাকেও আমি চিনি না। তোমরা যদি কাউকে চিনে থাকো কমেন্ট করে জানাবা। আর এই চান্দু স্টেডিয়ামে কেউ যদি আসো খেলা দেখতে নিশ্চয়ই কমেন্ট করবা। আর যার বাসা বগুড়াতে একটা লাইক আর একটা কমেন্ট করে নিশ্চয়ই তোমরা বলবা, ওকে? এটা হচ্ছে ক্যামেরাম্যান, এ সাধারণত ভিডিও করে থাকে খেলার। এই পাশে রান নিচ্ছে, সুন্দর খেলা হচ্ছিল। আর এখানে বাংলাদেশের অনেক জাতীয় দলের প্লেয়ার আছে, কিন্তু আমি চিনি না। কিন্তু নাসুম ভাইকে তোমরা যদি চিনে থাকো কমেন্ট করে জানাবা। এখানে নাসুম ভাইও ছিল, আবার জাকের আলী, তোমাদের আবার সৌম্য সরকার, অনেক ভালো ভালো প্লেয়ার ছিল, কিন্তু আমি চিনি না। আর এখানে অনেক রোদের কারণে আমাদের ক্ষুধা লেগেছিল, এই কারণে আমরা চলে গেলাম সাতমাথা। তো সাতমাথা যে এখানে হোটেলে খুঁজে পাচ্ছিলাম না, পরে একটা অন্নপূর্ণা হোটেল, এই হোটেলে যাই, যেয়ে যার মতন খাবার খেয়ে আমরা আবার রওনা দিই চান্দু স্টেডিয়ামের দিক। তো এখানে আমরা রিক্সায় একটা শট নিই। তো এটা সিনেমাটিক ভিডিও একটু দেখো, দেখার পর আমরা চলে আসি আবারও মাঠে। এটা হচ্ছে সৌম্য সরকার। তো আমি সৌম্য সরকার আর কয়েকটা বাংলাদেশের জাতীয় দলের প্লেয়ারকে চিনি, তার বেশি চিনি না। আর তোমরা যদি কয়েকটা জাতীয় দলের প্লেয়ারকে চিনে থাকো কমেন্ট করে জানাবা, তাহলে আমি জানতে পারবো বাংলাদেশে আরও কয়েকটা খেলোয়াড়ের নাম। তো এখানে খেলা শেষ, সৌম্য সরকাররা হেরে গেল। সবাইকে ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য। আর শর্ট ভিডিওয়ে আমি দেখাবো কোন কোন প্লেয়ার খেলতে এসেছে। তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবা শর্ট ভিডিও, ওকে? ভালো থাকবা সবাই।